আমাদের টিঙ্কু রায় ছাড় আমাদের ওয়ার্কারে কিভাবে নিয়োগ হয় সেটাও জানে না। টিঙ্কু রায় প্রতিটা কথায় মিথ্যা কথা বলছে। ওয়ার্কাররা আমি 97 পেয়েছি, 98 ও 96 যারা পেয়েছে সবাই ইন্টারভিউ দিয়ে নিয়োগ হয়েছে, ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয় নাই। কিন্তু উনি জানেন না ইন্টারভিউ ছাড়া যে নিয়োগ হয় না। টিঙ্কু রায় মন্ত্রী বলেছেন ইন্টারভিউ ছাড়া সিডিপি ওরা এইভাবে নিয়োগ করেছে। এটা পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। কিন্তু এটা কিন্তু উনি কেন বলেছেন, কিভাবে বললেন যে ইন্টারভিউ হয় না? উনি এত বড় মিথ্যা কথাটা কিভাবে, তাই না? ওই সম্বন্ধে জানে না, তার মানে কিছুই জানে না আইসিডিএস সম্বন্ধে, তাই না? তো সরকার থাকতে বছরে 2 বার তারা যখন টিএ দিয়ে পারতো আমাদেরকে কিছু কিছু লবণ ছিটা দিত। আজকে 8 বছর ধরে কোনো লবণ ছিটাও দেয় নাই আমাদেরকে, কিছুই নাই। প্রতিবার অধিবেশন বসে, আমাদের যে বিএমএস এর নেত্রী ওয়ার্কাররা বলে অধিবেশনে পরে কিছু জানা যাবে, কিন্তু 8 বছরের মধ্যে কোনো অধিবেশনে আমাদের সম্বন্ধে কোনো শব্দ উচ্চারণ করে নাই। কোন মন্ত্রী আমাদের নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে নাই, কিন্তু দিনের পর দিন আমাদেরকে কাজ বাড়াচ্ছে। আমরা ওয়ার্কার, অঙ্গনাদি ওয়ার্কার, তারপরে আমরা অনলাইনেও কাজ করছি, অফলাইনেও কাজ করছি। সরকারের প্রতিটা কাজ, আজকে এই কাজ করতে হবে, কালকে সেই কাজ করতে হবে, বিভিন্ন সার্ভে আমাদের দিয়ে করানো হচ্ছে। আমাদের কথা কেন ওনারা মানছে না? আমাদেরকে নিয়মিত কর্মচারী করতে হবে, সমকাজের সময় বেতন দিতে হবে, এবং অন্যান্য সরকারি কর্মচারীর মধ্যে আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, এবং আমাদের গ্র্যাচুইটি যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনুসারে যে হয়েছিল সেটাকে আমাদের অতি শীঘ্র পূরণ করে দিতে হবে। যেদিন না দেওয়া হয়, আজকে আমরা যেভাবে এত আটকানোর পর বাধা সৃষ্টির পরেও আমরা সব প্রান্ত থেকে চলে এসেছি, তখন আরো আসবে, তখন আমরা কোনো বাধা বিঘ্নকে ভয় করব না। আমরা এখান থেকে সবকিছু না দিতে পারলে আমাদের 3টা দাবি দিতেই হবে আজকে। আমরা এই জন্য আমরা এই পথে আজকে পথ অবরোধ করে বসতে হয়েছে।